বেটা কি টেনশনে যে আছি, যন্ত্রণা শেষ নাই রে। মোর গাড়িতে এত কামড়ায় কুমির দিয়ে মশাগুলো আয়, কয়েল চালাইলাম, এই করলাম ওই করলাম, কোনো কামই হইতেছে না। কি যে করমু গাড়ি লইয়া, মশা ঢুকছে নেই। হ্যাঁ মশার ঔষধটা দিয়ে লই, বর্তমানে যে ঔষধটা দেয় হ্যাঁ হইলে খালি তেলা সোরা মরে, মশা মরে না। আরে ওটা কয়টা খাইয়ে শেষ করছে। আরে মশা রে, ও নেবার কি ভাই কি করে? আরে ভাই কোশ না রে, কি যে যন্ত্রণা আছি। গাড়ি থেকে কয়েল ধরাইছেন নি? ওরে ভাই কয়েল দলে তো ভালোই হইতে, যে মশা রে ভাই আমার মাথাটা খারাপ বানাই গেলাইছে। আমার গাড়িটা কামড়াইয়া যেমন শীত তেমন ভাই 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 গাড়িটার যে মশাটা হাতে ফয়দা কি ভাই? ওরে ভাই মশার যে যন্ত্রণা, মনে করো দুর্নীতির এই যে কয়েল যে মশাটা রয়েছি, মশা কামড়াই আমার গাড়িটা তো নেই। এই ভাই এই কত বড় একটা ট্যামুড়ি এলাইছে, এই দেখছো ভাই। ওরে মশা আমি মনে করো কত সেভ করে রাখি গাড়িটা রে, মোরে কামড়াইলে মোরে ডাক্তার দাইলাম, না হলে গাড়িটার কি হইবে? কথা আপনি সত্য কইছেন, কারণ আমার কামড়াইলে তো চিকিৎসা আছে, গাড়ির তো কোনো চিকিৎসা নাই। না না একটা কায়দা করছেন, আমার বাসাটা সাইকেল আছে, আমি অনেক মশারের মধ্যে বাইরে কই কথা ভাই অ্যাকসেপ্ট ডেঙ্গুর উৎপাদ দেখেন না, কয়েল ধরাই হাঁটি ভাই। আমি এই 1 মাস হসপিটাল থাকি ভাই, আমি আসছিলাম ভাই 33 দিন ভাই, বানাই লাইছি মোরে ভাই। ওরে মশা, ওরে ডেঙ্গু, তো শীত এরপর আবার মশা। ওরে ভাই ওই বিওর কি মশার টানাইছে কেন? কি অবস্থা? লন্দি মানুষ না গাড়ি, ওরে সর্বনা, এ গাড়ি এ মশাই টানাইছে কেন? আরে ভাই কি অবস্থা? আমি মশাই মশারির মধ্যে আমি না ভাই, মশারি গাড়ি আমি বাইরে কে মুই এত বলদ না কে ভাই? মোর মুখতে যে ডেঙ্গু হইলে মুই বাঁচমু, মোর গাড়ির কি হইবে? আরে আল্লাহ ভাই আইতেন মোরা কইল হাঁটি দেখ তোরা কত বড় একটা আমার গাড়ি ট্যামুড়ে গেলাইছে খাইয়ে মশা। আল্লাহ কি করতেন, গাড়ির ডাক্তার দেবেন কমে লাইবেন ভাইয়া। আমার ডাক্তার দায়িত্ব না, কিন্তু আমার গাড়ির কি হইবে? এ ভাই বলছেন ভাই দিনু ভাই মোরা এখন করোনা তো ভালো খালি একটু নাস্তা খায়। হ্যাঁ খান মুই একালে এত বলদ না না হনে না কইলে তো মনে করবেন গপ্প। তোমরা দেখছো কোন রম্বাটা আমাকে আমলে এই বড় বড় রোগ হইতে হেকারালে ধর পাতলা বেখানা, কলেরা, এবার রোগ গেছে যাইয়ে তোমার করোনা গেছে ওই যে বড় করোনা একটা বড় মানুষের না জেরে ধরতে হের একটা পাতলা বেখানা বাড়ি করে দিয়ে ডাইরেক্ট চললেও যাইতে যে এখন যে ডেঙ্গু এটা ভয়ের কিছু নাই, যদি সরকারি ভালো ঔষধ গুলো দেয় তাহলে আমার গাড়ি কেউ থোয়া লাগে। এবার তো মনে করেন আমার গাড়িটাকে সেভ করলে সরকার দিবে তো দিবে না, আমাকে লোক তো সরকার বানাইছে ভালো ভালো ঔষধ দেখি মোকামলি ভালো হলে মাথার মধ্যে পেলে যাইতে কিছু হয় নাই। কি আইলে দেশে তুমি দেখছো নম্বরটা স্বাধীন আমলের কথা, এই উপরে হেলিকপ্টার যাওয়া ধরছে আমাকে বটগাছটা এখানে বাজ যাবো। হেলিকপ্টার আমি টুককে দিয়ে খুঁজছে নামাইছি। ওরে চাপা চাপা 3 বন্ধ নাহলে নাহলে আমাকে ওই যে আছে কাঠপুটির মধ্যে দেয়া যেখানে বড় বড় জাহাজ তলে কয় ফিট আমি পড়ছি, একবার তো মরলাম না। কথা সত্য, কিন্তু দেখছেন একটা গাড়ি ডেঙ্গুর জলে ঢুকাই, আমার তো কত ভয় হেকেলে মনে তো ডেঙ্গুর জলে আমার গাড়ি আমি সেইবে রাখছি। তোমরা দেহ নাই কইলে কবা যে এক্সারসাইজ আমির ভাই তো থাই মোটু কাম আছে মনে যায় মনে যায় ওই পারে যাই যাই কি অবস্থা আইস আইস তুমি গাড়ি করে সেইবে রাইস, গাড়ি করে তো কথা সেইবে রাইস দাতায় মোরা 2 ভাই আনাবার 3 ভাই মোটুক দেন কি হই যাইছে। আরে খাও খাই যে বাসেন খালি হ্যাঁ আল্লাহ ভাই বলাটা অনেক ভালো মনে করছিলাম না এখনই করছি না, দেখছেন জাত না ভাই যেন খাইতে বসে না কইলো 3 বন্ধু গেছে সুন্দরবন, ওরা তখন মনে করবে গপ্প। সুন্দরবন গেছি 10 থেকে 12টা বাগে আমাকে আগুন দিয়েছে, আমি ডাকছি হে বাঘ, আমি কালু খর পোলা দিনু খ কইছি জায়গায় 12-13টা বাঘ জায়গায় পায়খানা করে বাড়া। আমি কইলে তো বিশ্বাস করতে হ্যাঁ বুঝবে না। এই আগের যে খাওয়ার একটা দাপুট বা পাওয়ার যে ছিল, মোর ভাই আগে মশা দিয়ে মুই বাসার লাগিয়া মোর গাড়িটা সেভ করলো। কি খাও
এই একবার গাড়িটাকে check চাউলের করবি। ভাত একবার 200 চাউলের ভাত বেটা খাইয়ে লাইছি আরে একবার স্নানাস রে এখনো খাও দূর বেটা খাই